আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব কিভাবে ফ্রেশ নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এই জিমেল অ্যাকাউন্ট আপনার সবারই প্রয়োজন হয়, যেমন কোনো ফেসবুক, ইউটিউব এবং কোনো অ্যাকাউন্ট এবং প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে হয় তাও এই জিমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। সো এই নতুন একটা জিমেল অ্যাড্রেস কীভাবে খুলতে হয় এগুলো সম্পর্কে আমরা দেখব। সো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। সো এখানে আমরা সার্চ করার পরে এই যে এটা পেয়ে যাব, প্রথমের যে আছে এটাই। সো এটাতে গেলেও হবে। তারপর আমরা যদি মনে করি উপরে যে আপনার লোগো আছে ওইখানে 3 ডট থাকবে, ওইখানে ট্যাপ করার পরে যে আপনার আগের ইমেল অ্যাড্রেসগুলো দেখাবে। এবং আমরা যদি নতুন একটা ইমেল অ্যাড করতে চাই সেহেতু আমরা এই যে অ্যাড এ আনাদার অ্যাকাউন্ট এখানে একবার আমরা ট্যাপ করব, তাহলে এখান থেকেও আমরা নতুন একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবো। সো তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একবার আমাদের ট্যাপ করতে হবে। সো এখানে ফর মাই সেলফ, যেহেতু আমাদের নিজের জিমেল তো এই জন্য ফর মাই সেলফ এখানে একবার ট্যাপ করব। তারপরে এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিতে হবে। ওকে, আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে যে নেক্সট আছে এখানে একবার ট্যাপ করব। তারপর ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, আমি ডেট অফ বার্থ দিলাম। এখন জেন্ডার এখানে আমি মেল দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবো একবার। সো তারপর ক্রিয়েট ওয়ান জিমেল অ্যাড্রেস এখানে একবার ট্যাপ করব। সো এখানে আমি একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে। দেখি এটা অ্যাভেলেবল আছে কি। অবশ্যই এই লেখাগুলো সব ছোটো হাতের হতে হবে। সো তারপর নেক্সট আছে, এখানে ক্লিক করে আমরা দেখবো এটা অ্যাভেলেবল আছে কি। এটা অ্যাভেলেবল নাই। সো দেখি আর একটা দিতে হবে আমাদের। সো অ্যাভেলেবল আছে এই যে উপরে যে লেখাগুলো এগুলো অ্যাভেলেবল আছে। সো এখানে আমরা ট্যাপ করে এটা চয়েস করে নিতে পারি, দুইটাই অ্যাভেলেবল আছে। সো আমি প্রথমে এটা আমি চয়েস করলাম এই যে। সো তারপরে নেক্সট আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড একটা সিলেক্ট করতে হবে, ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড। তারপরে আমি পাসওয়ার্ড দিয়েছি, এখন এই যে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিলাম ওইটা এখানে দিতে হবে, কনফার্ম করতে হবে। ওকে, এখন আমার কনফার্ম পাসওয়ার্ডে দেওয়া হয়ে গেছে। সো এখন এই যে নেক্সট আছে এখানে একবার আমরা ক্লিক করব। তো তারপরে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারে গুগল আমাদের একটা ভেরিফিকেশন কোড দিবে, ওই কোডটা এখানে আবার দিতে হবে। সো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। সো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এই যে আই মিন এইখানে ক্লিক করলে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে গুগল থেকে। সো আই মিন এইখানে একবার আমরা ট্যাপ করব। সো আমরা ফোন নাম্বার দিয়েছি, এখন একটা ভেরিফিকেশন কোড আসছে যে অটো ফিল আপ হয়ে গেছে কোডটা। সো তারপরে এই যে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার টু সাইন ইন লেটার। সো আমরা তারপরে যে নেক্সট আছে এখানে একবার ট্যাপ করব। তারপরে যে প্রাইভেসি অ্যান্ড ট্রিমস, সো নিচে যাওয়ার পরে যে অ্যাগ্রি আছে এখানে একবার ট্যাপ করব। এখন চেকিং ইনফো হয়েছে গুগল সার্ভিস। সো দেখুন আমরা এখন এই মাত্র এই যে ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম, নতুন ইমেল অ্যাড্রেস।
সো আশা করি বুঝতে পারছেন কীভাবে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলবেন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশের বেল আইকনটা অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।